স্যার, কালকে মেট্রোর তিনটে রুট উদ্বোধন করলেন এবং নরেন্দ্র মোদী একটা বার্তা দিলেন। এবং আমরা যেটা দেখলাম কালকে গতকাল, মানে প্রচুর মানুষের মুখে একটাই কথা, যে এবার 2026-এ বিদায়ের ঘন্টা বেজে গেল মমতা ব্যানার্জি। কি বলবেন? দেখুন, অনেকে ভারতীয় জনতা পার্টি মোদীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পত্রও পাঠিয়েছে। কিন্তু আমাদের মমতা বুবু, আমাদের মমতা খালা, আমাদের মমতা আপা যদি নিমন্ত্রণ না করতো তাহলে চিৎকার করতো। ওদের একটা কুণাল ঘোষ আছে, ছিনাল ঘোষ, বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল। সে তো আগেই এই বাংলায় হলো, এই রেলমন্ত্রী, এই প্রধানমন্ত্রী এলো রেল উদ্বোধনে, বাংলার মুখ্যমন্ত্রীকে অবজ্ঞা করে ইত্যাদি ইত্যাদি বলতো। কিন্তু নিমন্ত্রণ করার পর গেল না, কারণ কোন মুখে যাবে আমাদের মুখ্যমন্ত্রী? পোড়া মুখ নিয়ে যাবে, কালো মুখ নিয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি তো আগেই মুখ পুড়িয়ে উঠেছে। কারণ এই মমতা ব্যানার্জি বলেছিল নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। আজকে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার বুকে, এই পশ্চিম বাংলার রাজধানীর বুকে জনগণের স্বার্থে মেট্রো প্রকল্প, মেট্রো উদ্বোধন করলো এবং এখনো অনেক প্রকল্প অলরেডি স্যাংশন হয়ে গেছে, চালু হবে। সেখানে কলকাতার বুকে দাঁড়িয়ে করলো। এখন সেটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। সিপিএম বলছে এটা আমাদের, কেউ বলছে তৃণমূলের বলছে, কুণাল ঘোষ বলছে এটা মমতার স্বপ্ন, বিভিন্ন জন বিভিন্ন। আমি বামফ্রন্টে খালি একটা কথা বলতে চাই, যারা বলছে আমাদের জীবনে বামফ্রন্ট কোনোদিন কেন্দ্রের সরকারে ছিল? যখন জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী করতে চাইলো তখন হরকিষাণ সিং সুরজিৎ ওদের পলিট ব্যুরো হতে দেয়নি, হয়তো দেয়নি, তাহলে ওরা জীবনে কোনোদিন সরকারে ছিল না, বাইরে থেকে সমর্থন করত, তাহলে ওদের বলে কোনো দাবি করা না। আবার উল্টে যখন কংগ্রেস সারা ভারতবর্ষে কোন জায়গায় রেল প্রকল্প হয়, মানে মেট্রো হয়নি, এবি গনি খান চৌধুরী প্রথম কলকাতার বুকে মেট্রো প্রকল্প চালু করেছিল। আমি যখন ছাত্র অবস্থায় দেখেছি সেন্ট্রাল এভিনিউতে মেট্রো প্রকল্প করবে, সুড়ঙ্গ করছে, সেই সুড়ঙ্গে এবি গনি খান চৌধুরীর রেল প্রকল্প কলকাতার বুকে চালু হয়েছে প্রথম সেন্ট্রাল এভিনিউতে। সেই প্রকল্পতে গর্ত খুঁড়েছে বামফ্রন্টের লোকেরা, সিপিএম এর লোকেরা, সিপিএম এর বাচ্চারা সেদিনকে ওই প্রকল্পের, ওই মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ ওদের বাধা দিয়েছে, বাধা দিয়েছে। বুঝে দেখুন, এরা কংগ্রেস করছে বলে এবি গনি খান চৌধুরী বলছে, কারণ এবি গনি খান চৌধুরী বলেছিল বামফ্রন্ট সরকারকে গঙ্গা সাগরে ছুঁড়ে ফেলতে বলেছিল। এই জন্যে এবি গনি খান চৌধুরীর বিরোধিতা করার জন্য তারা ভারতবর্ষের প্রথম মেট্রো প্রকল্প সেখানে সুড়ঙ্গে জল ঢুকিয়ে দিয়েছিল, করতে দিত না, বাধায় বাধা বাধায় বাধা। কি করে সরকারের ওরা, এরা বাংলার বুকে উন্নয়ন তো ছেড়ে দিন, এরা বললো ইংরেজি তুলে দাও, বাংলা গদগদ, মাতৃভাষা দুগ্ধের সমান গদগদ করে খাবে বলে ইংরেজি তুলে দিল। আজকে ওদের জামানার যারা গ্রাজুয়েট 35 বছরের, একটা 3টে জেনারেশন খতম বামফ্রন্টের গ্রাজুয়েট ছেলে ইংরেজি লিখতে পারে, কারণ কি করে লিখবে? 5, 6, 7 গিয়ে এবিসিডি যদি শেখে, সে ইংরেজি লিখতে পারবে? অথচ নেতাদের ছেলেরা সবাই কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েছে, আর তোমার আমার ঘরের ছেলেটা সব বাংলা মিডিয়াম। আবার বললো কি
কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না, এটা বলেছিল। সেই কম্পিউটার আজকে ডিজিটাল মিডিয়া, কত সিপিএম এর বাচ্চা এখন এই যে ডিজিটাল মিডিয়া ইউটিউব ফেসবুক নিয়ে করে খাচ্ছেন মোদি জগতে, সেই কম্পিউটারকে রাজীব গান্ধী করতে চেয়েছিল, 10 বছর ঢুকতে দেয়নি। এখন কম্পিউটার ছাড়া মানুষ জীবন অচল, অথচ ওদের ছেলে মেয়েরা বিদেশ থেকে কম্পিউটার শিখে এসছে, অন্য রাজ্য থেকে কম্পিউটার শিখে এসছে। তাহলে বাংলাকে পিছিয়ে দেওয়ার নায়ককে এই বামপন সরকার প্রথম শুরুয়াত করেছে, কিন্তু এই বামপন সরকার। এরা বলতো না, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ইন্দিরা গান্ধী ডাইনি, ঝরঝর করে রক্ত ঝরছে। তাহলে যা ইন্দিরা গান্ধী ডাইনি, রাজীব গান্ধী চোর, আজকে দেখুন কেন্দ্রে কংগ্রেস ঠাবাস, এখানেও বামপন ঠাস। সেই যাকে ডাইনি বললো, সেই যাকে বললো চোর, তার সাথেই আবার হাত মিলিয়ে যে মেট্রো প্রকল্প ঢুকতে দিল না গনি খান চৌধুরী, সেই কংগ্রেস সাথে হাত মিলিয়ে এখন ইলেকশন লড়ছে। লজ্জা করে না বামফ্রন্টের? লজ্জা করে না বেহা নির্লজ্জ কমরেডদের? আজকে মমতা ব্যানার্জি বলছে স্বপ্ন ছিল। আমি বলছি মমতা ব্যানার্জি 2015 সাল তোমাকে রেলমন্ত্রী করেছিলেন, বামফ্রন্ট সরকার, সরি তৃণমূল আর বিজেপি গঠবন্ধন করে ইলেকশন লড়া হলো, 11টা এমপি জিতলো, 2টো বিজেপি, একটা দমদম তপন শিকদার, একটা জুলু মুখার্জি কৃষ্ণনগর, 9টা তৃণমূল। কিন্তু বিজেপি তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী, জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, আর তোমাকে করেছিল বিজেপি ঝিকঝিকে রেল জামা জামা, রেল জামা জামা, তোমাকে করেছিল রেলমন্ত্রী। তুমি হেলাতে যে উদ্বোধন করেছিলে সেটা এখন ফাটল ধরছে। কেন? তুমি তো রেলমন্ত্রী ছিলে, অর্থাৎ তুমি তখন কাটমানি খেয়েছিলে বলেই এখন ফাটল ধরেছে, খেয়াল। আর আজকে মোদিজি টোটালটা কলকাতাকে মেট্রো প্রকল্পতে ঘিরে ফেলছে। তুমিও তো রেলমন্ত্রী করেছিলে, আর রেলমন্ত্রী তোমাকে করেছিল কে? বিজেপি। কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না, সেটা বমি করে ফেলবে, তাই রেলমন্ত্রী ছেড়ে দিয়েছিলে। তারপরে হলে দপ্তর বিল্ডিং মন্ত্রী, তারপরে হলে আবার পায়ে ধরে হলে কয়লা মন্ত্রী। আগে দেয়ালগুলো খুঁজে দেখুন সিপিএম লিখে, কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তাই মোদিজি যে প্রকল্প করছে, যে কলকাতাকে উন্নত করছে, পশ্চিম বাংলাকে উন্নতির দিশা দেখাতে এসছে, এতেই ওদের জ্বলন ধরেছে। কালকে স্যার প্রচুর মানুষের মুখে একটাই কথা শোনা গেছে যে বিজেপি সরকার আসছে পশ্চিমবঙ্গে। ঠিক সেই সময় কুণাল ঘোষ বলছেন যে বিজেপি 50টির বেশি আসন পাবে না। আমরা কুণাল ঘোষকে নন ম্যাট্রিক সাংবাদিক এটা আমরা জানি। জীবনে প্রথম ফটোগ্রাফার হিসেবে আজকাল পত্রিকাতে সিপিএম এর পায়ে ধরে, সিপিএম এর তালোয়া চেটে স্পোর্টস ডিপার্টমেন্টে ওই ক্যামেরা ফ্যামেরা বয়ে নিয়ে যেত, জীবন শুরু করেছে নন ম্যাট্রিক। তারপরে আজকাল ছেড়ে এলো প্রতিদিন টুটু বসুর পা চেটে, টুটু বসুকে ল্যাং মারি দিল। তারপরে তৃণমূলে ঢুকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলো, তারপরে চুরির খাতায় নাম লিখিয়ে দিল, সাবধানতার চুরির খাতায় নাম দিল, জেলে ঢুকে গেল। 3.5 বছরের জেল খাটা আসামি, 3.5 বছরের জেল খাটা। যে প্রথম তৃণমূলকে কালিমা লিপ্ত করেছে মমতা ব্যানার্জিকে, তার নাম হচ্ছে কুণাল ঘোষ। যে প্রথম তৃণমূলকে সাবধান আমাদের চোর বলেছে, তার নাম কুণাল ঘোষ।
এই কুণাল ঘোষ, আমি বলি যে এবারে ওকে আমরা বটতলায় দেখতে পারবো গেরুয়া বস্ত্র ধারণ করে আর গলায় রুদ্রাক্ষের মালা পরে উনি জ্যোতিষী শাস্ত্রটা পড়ে উনি জ্যোতিষ চর্চা করবে। কারণ যে ভবিষ্যৎ বলতে পারে, আমি কুণাল ঘোষকে বলছি তুমি কবে আবার জেলে ঢুকবে বলো তো দেখি। আমি কুণাল ঘোষকে বলছি যে তুমি কবে ম্যাট্রিকটা পাস করবে বলো দেখি। আমি কুণাল ঘোষকে বলছি যে তুমি আবার কবে রাজ্যসভা সাংসদ হবে তুমি সেটা বলো তো দেখি। তুমি আবার কজনকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছো সেটা বলো দেখি। তুমি রুজিনার মতো ইউটিউবারকে যে কেস দেবে সেটা বলো তো। তুমি বিবিধি নিউজের মতো ইউটিউবারের বিরুদ্ধে থানায় কমপ্লেন করাবে সেটা বলো তো। তুমি সংবাদ আবির্ভাবের মতো ইউটিউবারকে ভেতরে ভেতরে আন্ডারলাইনে তোমার বন্ধ করার প্রচেষ্টা চালাবে সেটা বলো তো। তুমি মিডিয়া ফেডারেশন বলে ইউটিউবারদেরকে তৈরি করে সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রেসিডেন্টকে দেবে, আবার সে আবার ফ্ল্যাট কিনবে, তার ব্যবস্থাটা কবে করবে বলতো। সুতরাং ভবিষ্যৎবাণী যেখানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তারপরে করতে হয়, ও তো না বিয়ে কানাইয়ের মায়ের মতো সবসময় বুকে দেয়।